এই টোকাইকে নিয়ে আমি আর কথা বলতে চাইছিলাম না, কিন্তু এ যে এত পরিমাণ হিট করতেছে শাকিব খানকে, ওপেনলি ডাইরেক্ট হিট করে কথা বলতেছে শাকিব খানকে, হেউ করে কথা বলতেছে। এ আবার দিন শেষে বলে কি যে আমি হচ্ছে সাকিবিয়ান। এ কিন্তু সাকিবিয়ান না ভাই। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলতেছি যে কেউ যদি ওকে ফলো বা লাইক কমেন্ট করে থাকেন, এখনই আনফলো করেন বা রিপোর্ট মারেন, যা মন চায় তাই করেন। এর মতো মানে কি বলবো ভাই, গালি দিতে মনে চায় কিন্তু গালি দিলে তো ফেসবুকে অ্যালাউ করবে না। এ ডাইরেক্ট শাকিব খানকে হিট করতেছে। আপনারা জানেন যে রকস্টার সিনেমার প্রীতি শিরোনামে যে গানটি পোস্ট হয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, আপনারা জানেন ইউটিউবে চলতেছে সেই গানটা। সেখানে একটা সিন আছে, শাকিব খান জেলখানায় থাকে, সেখানে ভাতের থালে লাথি মারে, আর সেই লাথিকে কেন্দ্র করে এ মানে এমনভাবে হিট মেরে কথা বলতেছে শাকিব খানকে, পুরো শাকিব খানের কে নিয়েই জাজ করা শুরু করে দিয়েছে। সব কিছু ক্লিয়ার করা উচিত ভাই। শাকিব খান একজন অভিনয় শিল্পী, অভিনেতা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছু দেখানোর জন্য, বোঝানোর জন্য পরিচালক যেভাবে চেয়েছে ঠিক তিনি সেভাবেই অভিনয় করেছেন। এখানে এমন নয় যে বাস্তবে তিনি এমন, বাস্তবে তাকে জাজ করতেছে এই কুলাঙ্গার। তুই বাস্তবে একটা মানুষকে, সামান্য একটা ক্যারেক্টার সে করেছে, সেইটাকে নিয়ে তুই বাস্তবে শাকিব খানের পুরো কেরিয়ার, তার জীবন নিয়ে তুই জাজ করা শুরু করে দিছিস কিভাবে? এটা কিভাবে পারিস তুই? তুই সমালোচনা কর, দেখ ভাতের প্লেট সবাই সম্মান করে, আমরাও সম্মান করি, এমন নয় যে সম্মান করিনি, কিন্তু সে একজন অভিনয় শিল্পী, অভিনেতা। সে বোঝানোর ক্ষেত্রে এমনটা করেছে শাকিব খান, এবং পরিচালক যেভাবে চেয়েছে সেভাবেই করেছে। তোর এত জ্বলতেছে কেন? টোকাইয়ের তুইও তো মানে এ একটা বট বাহিনী, ঠিক আছে, এও একটা বট বাহিনী। কি যে বলবো, তোরে যদি কাছে পাইতাম তাহলে তোরে বুঝাই দিতাম, ঠিক আছে? তুই কেমন সাকিবিয়ান সেটা আমি জানি না, নামে শুধু সাকিবিয়ান করস। হ্যাঁ, একটা কেরিয়ার, সেখানে একটা অভিনয় করেছে, সেইটাকে নিয়ে তুই পুরো একটা মানুষকে জাজ করতেছিস। কত বড় দুঃসাহস তোর! সিনেমার শুটিং করেছে, সিনেমার শুটিং, সেটা একটা সিন ছিল, এমন নয় বাস্তব জীবনেও তিনি এমন। তিনি কিছু বোঝেন না, তিনি শিশু। তোর কাছ থেকে শিখতে হবে নাকি টোকাই? এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, না হলে কে কখন তোকে পেছন মেরে দেবে তখন বুঝতে পারবি।